হ্যালো বন্ধুরা, আমি বাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আবার একটা ডিমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তবে আজ আর সেদ্ধ ডিম নয়, আজ করে দেখাবো আলু দিয়ে ডিমের অমলেটের পাতলা ঝোল। সেদ্ধ ডিমের যে কোনো রেসিপি যেমন খুব ভালো লাগে, তেমনি কিন্তু অমলেটের রেসিপিও খুব ভালো লাগে খেতে। কিভাবে এই ঘরোয়া উপকরণ দিয়ে এই ঝোল করে নেওয়া যায়, আর সেটাই তোমাদেরকে করে দেখাবো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি, আর এখানে আমি আলু কেটে রেখেছি। আমরা অমলেটের ঝোলে এরকম লম্বা লম্বা করে আলু কাটি, তোমরা চাইলে ডুমো ডুমো করেও আলু কাটতে পারো। এখানে একটা বড় টমেটোকে কুচি করে রেখেছি। এখানে আছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এখানে ঝিরিঝিরি করে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কেটে রেখেছি, আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছি। এদিকে আছে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, দুটো তেজপাতা, গোটা জিরে, আর আছে কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আর আজকে লাগবে রান্নাটা করতে সর্ষের তেল। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। রান্নাটা শুরু করার আগে আমাদের প্রথমে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে ডিমগুলোকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিতে হবে। তার জন্য আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি, আর তারপর এর মধ্যে একটা একটা করে সব ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। সব ডিমগুলো ফাটানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, অবশ্যই এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এবার একটা চামচের সাহায্যে ভালো করে ডিমটাকে মিশিয়ে নেব। ডিমের সাথে ভালো করে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে এবার এটা পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে এবার একটা কড়াই বসিয়ে নেবো ডিমগুলোকে অমলেট করে নেওয়ার জন্য। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এখানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে খুন্তি দিয়ে তেলটাকে কড়ার চারপাশে একটু স্প্রেড করে নিয়ে এবার ফ্যাটানো ডিমটাকে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেওয়ার পর এবার খুন্তি দিয়ে ডিমের দু সাইডগুলো একটু ভাঁজ করে দেব। ডিমের অমলেটে ঝোল করার সময় কিন্তু এরকম ভাবে ভাঁজ করে দিলে দেখতে সুন্দর লাগে। ডিমের দুই দিক ভাঁজ করে নিয়ে ওই সাইডটা ভাজা হয়ে গেলে এবার আস্তে করে অপর পিঠটাকেও উল্টে দিয়ে পরের পিঠটাকেও একটু ভেজে নেব। এইভাবে দু পিঠই ভালো করে একটু ভেজে নিতে হবে। এইভাবে দু পিঠ ভাজা হয়ে গেলে এবার এটা তুলে অন্য একটা পাত্রে রেখে দেব। একই রকম ভাবে কড়ার মধ্যে আরো সামান্য একটু তেল দিয়ে আবার এর মধ্যে ফ্যাটানো ডিমটাকে দিয়ে আবার একটা অমলেট বানিয়ে নেব। আচ্ছা, তোমাদের এখানে এবার একটা কথা বলে রাখি। ডিমগুলো অমলেট করে নেওয়ার পর যদি তোমাদের মনে হয় যেগুলো বেশি বেশি বড় লাগছে, তাহলে কিন্তু খুন্তির মাথা দিয়ে বা হাতা দিয়ে আমি যেরকম ভাবে দু টুকরো করে নিচ্ছি মাঝখান থেকে, ওইভাবে করে নিতে পারো। ঠিক এই রকম ভাবে কড়ার মধ্যে অল্প অল্প তেল দেবে আর একটু একটু করে ফ্যাটানো ডিম দিয়ে একটা করে অমলেট করে নিতে হবে। সমস্ত ডিমটা দিয়ে অমলেট করা হয়ে গেলে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা তেল। তারপর এখানে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আলুগুলোকে এবার একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, এখানে আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। আলুর গায়ে একটা হালকা লালচে রং ধরলেই আলুগুলোকে এবার তেল থেকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। সমস্ত আলুগুলো তোলা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, হাফ চামচের মতো গোটা জিরে আর চেরা কাঁচা লঙ্কা। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর মিডিয়াম ফ্লেমে একটু পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো নরম নরম হচ্ছে। দেখো, পেঁয়াজগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে আর বেশ অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমরা এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ একটু কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যাবে, এবার এখানে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো, আর তার সাথে দিয়ে দেবো প্রয়োজন অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তারপর সমস্তটা আবার ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব যতক্ষণ না টমেটোগুলো একটু নরম হয়ে যাচ্ছে।
আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন টমেটোগুলো একটু নরম হয়ে আসবে এবং মশলাটা শুকিয়ে যাবে, তখন এখানে সামান্য একটু জল অ্যাড করে দেবো যাতে না মশলাটা তলায় লেগে যায়। তারপর জল দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। টমেটোগুলো যখন পুরোপুরি নরম হয়ে যাবে, এবার খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ঘেঁটে দেবো। তারপর সমস্ত কিছু ভালো করে কষানো হয়ে গেলে এখানে এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। তারপর আলুর সাথে সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুর সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আরও কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এবার এখানে আমরা জল অ্যাড করে দেবো। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী জলটা ব্যবহার করো। যেহেতু এটা আলু দিয়ে অমলেটের পাতলা ঝোল হচ্ছে, সেটা বুঝেই তোমরা এখানে জলটা দিয়ে দিও। জলটা দেওয়ার পর সমস্ত মশলার সঙ্গে আলুর সাথে জলটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব। ফিরে এলাম 5-6 মিনিট পর। এবার দেখো এখানে জলের পরিমাণটা কিন্তু অনেকটাই বেশ কমে গেছে আর আলুগুলো কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখানে আর কিছু করার নেই, শুধু এবার এখানে তোমাদের নুনটাকে চেক করে নিতে হবে। যদি নুনের পরিমাণ কম লাগে তোমরা এখানে নুনটা অ্যাড করে দিতে পারো। আমার রান্নায় নুন ঠিকঠাকই ছিল, তাই আমি আর নুন দিলাম না। তারপর এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা অমলেটগুলো। একটা একটা করে অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে তারপর খুন্তি দিয়ে ডিমগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে ঢাকা দিয়ে আবার 3-4 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে হবে। আর তারপর ফুটিয়ে নিলেই এবার তোমরা গরম গরম পরিবেশন করতে পারো। আর এই হচ্ছে আমার আজকের রান্নার ফাইনাল লুক। তাহলে চলো এবার তোমাদের আমি পরিবেশন করে দেখাই। আমাদের আজকের রান্না আলু দিয়ে অমলেটের পাতলা ঝোল একেবারে পরিবেশনের জন্য তৈরি। তাহলে তোমরা বুঝতেই পারলে একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই রান্না আমি করেছি, আর এটা খেতে সত্যিই খুব ভালো হয়। তাহলে বন্ধুরা তোমরাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আমার আজকের রান্নার ভিডিও তোমাদের সকলের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।